What's up guys, I'm Sam the Superman Rider. Welcome back to our YouTube channel. Welcome back to another new video. So guys, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। মামা কত হয়েছে? 17। সো আই হোপ আপনারা গেস করতে পেরেছেন আজকে আমরা কি জন্য বের হইছি। কি 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 ওই যে উঠতেছে, সমস্যা নাই। সো একটু আস্তে আস্তে যেতে হবে বিকজ আবার বাইকের পিছনে গার্ড নাই। লেগুনাতে পর্যন্ত গরু উঠে নেওয়া হচ্ছে। সো এ হচ্ছে গোলচত্বর, আমাদের মেট্রো ডিপোর মাইলস্টোনের গোলচত্বর। সো এটা কিছু নিয়ে নিতে হবে। গাড়ি আপনারটা কোন হাউসে? ভিজা তো গেছেনি। সো আচ্ছা, তাহলে ওই গ্যারেজ থেকে কিছু নিয়ে নিই। তাহলে এই গোলচত্বরে ছাগলের হাট বসে গেছে অলরেডি, বিশাল বড় গোলচত্বর। এখানে অলরেডি অনেকগুলো ছাগল আর বেড়া দেখা যাচ্ছে, আর কেনাবেচা চলছে। আর আমরা দেখা যাচ্ছে যাব গরুর হাটে। তার আগে আমরা একটা ব্যাকআপ নিয়ে নিই। Hey, what's up guys, I'm Sam the Superman Rider. Welcome back to our YouTube channel. Welcome back to another new video. 175 মামা। ওগুলো কি যাচ্ছে? মহিষ? হ্যাঁ। সো গাইস, আমাদের পিছনে মার্কেট নাই, যে কারণে আমাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করা লাগছে। তো এটাও যদি সম্ভব হয় দেখাবো। যেতে যেতে দেখলাম গোলচত্বরের ভিতরে কুত্তার মির্কি বেড়া মরছে, আর গোলচত্বরের ভিতরে অনেকগুলো ছাগল উঠছে। আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় গোলচত্বর। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সব থেকে বড় গোলচত্বরের ভিতরে একটা। এটা হচ্ছে সেই বিখ্যাত মাইলস্টোনের গোলচত্বর বা মেট্রো ডিপোর গোলচত্বর। সো গাইস, আছে আমরা বের হইছি গরুর হাটের একটা রিভিউ নেওয়ার জন্য, মানে ভিডিও করার জন্য। কাজের চাপে বের হওয়া হয়নি, কিন্তু দেখা যাচ্ছে এর জন্য বের হওয়া, মানে গরুর হাটের কি অবস্থা, বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, ছোটোখাটো একটা ভিডিও করার জন্য। তো দেখা যাচ্ছে এদিকে কিন্তু অনেক ক্রাউড। সো তারপরে যাওয়া, মানে ইচ্ছে ছিল সকালবেলা বের হব, কিন্তু দেখা যাচ্ছে সব কিছু প্ল্যান মাফিক হয় না, এই জন্য আর কি মানে এই টাইমে বের হওয়া। এখন দেখা যাচ্ছে ঘড়ির টাইম কতটা হতে পারে, মেবি 2টা। সো যাওয়া যাক গরুর হাটের দিকে। সো গাইস, ওয়েদারটা খুব সুন্দর। দেখা যাচ্ছে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, বাতাসটা নাতিশীতোষ্ণ, খুব ভালো লাগতেছে। আর সামনে যে পরিমাণ জ্যাম দেখা যাচ্ছে, আজকে গরুর হাট পর্যন্ত যেতে পারবো কিনা আই ডোন্ট নো। কোনো ধরনের কোনো ধারণা নাই, তারপরেও ঠেলে ধাক্কায়া ঢোকার চেষ্টা করব। আমি কিন্তু আজকে দেখা যাচ্ছে গরুর হাট হয়েছে উত্তরাতে, দেখা যাচ্ছে একদিনও যাওয়া পড়েনি। সো আজকে ফার্স্ট টাইম গরু দেখতে যাব। গরু এখন পর্যন্ত কেনাও হয়নি। সো দেখা যাক কী অবস্থা। কারণ আমাদের গরু কেনার দায়ভারটা অন্য আরেকজনের কাঁধে আছে। সো আমার এটা নিয়ে কোনো টেনশন নাই। সো দেখা যাক জামটা কতক্ষণে ছাড়ে। সামনে দেখা যাচ্ছে অনেকে গরু নিয়ে যাচ্ছে সাজিয়ে গুছিয়ে, অনেকে আবার হাটেও নিয়ে যাচ্ছে, এরকম দৃশ্য দেখা যাচ্ছে। গরুর হাটে আজকে ঢুকতে পারবো নাকি, মানে জাম দেখা সন্দেহ লাগতেছে। গেছি। মামা এটা কত হয়েছে? 56 না? দেশি, এইটাই ঠিক আছে। হ্যাঁ, রুবেলের গরু না? সো অবশেষে আমরা এই কাঙ্ক্ষিত যে মেট্রো একেবারে স্টেশনে গোলচত্বরে আছি,
সেখানে চলে এসেছি। তো এখানে কি বাইক ঢুকে যাবে না? বাইক ঢুকে যাবে না? সো ভাবছিলাম ঢোকা যাবে না, কিন্তু ঢুকতে দিছে। সো এই হচ্ছে এই পরিমাণ ক্রাউড। ভাবরে ভাব। গরুর বাজারে এটা কত সাহেব? এটা কত? গরু তো দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে গরু উঠছে। ভাবছিলাম হ্যাঁ, মানে এবার মাঠ ছোট হয়ে গেছিল না। এই হচ্ছে অবস্থা। এই মেয়ে জিজ্ঞেস করবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন কোনটা কত হয়েছে। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে কেনাবেচা চলতেছে, হিউজ পরিমাণে। সবাই গরু দেখতেছে, কিনতেছে, হ্যাঁ। আর ক্রাউড, বিশাল পরিমাণে ক্রাউড। আমরা তো মেন হাটে এখন পর্যন্ত ঢুকতেই পারিনি। এটা হচ্ছে দেখা যাচ্ছে মেট্রো রেলের যে নিচের যে রাস্তাটা আছে পুরো ব্লক করে দিয়ে এখানে হাট বসাই দিছে। এবার বুঝেন, মানে এখানে তো যে মানুষগুলো এদিক দিয়ে চলাচল করতো তাদের কিন্তু একটা হয়রানি, আলটিমেটলি হয়রানি শিকার। সো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মানে হাটের জন্য, প্রত্যেকটা হাটের জন্য 68 নির্ধারিত জায়গা রাখা উচিত ছিল। তো আই হোপ কর্তৃপক্ষ আর কি, বাংলাদেশের কর্তৃপক্ষ এরকমই হয়। তারা দেখা যাচ্ছে অগ্রিম কোনো ব্যবস্থা তাদের থাকে না। এটা কিন্তু রাস্তা, ফুললি রাস্তা, হ্যাঁ। উত্তরা গরুর হাটটা কিন্তু অনেক বড় হয়, কিন্তু জায়গার জন্য দেখা যাচ্ছে হাট হয়ে গেছে ছোট। আর সেই কারণে দেখা যাচ্ছে হাট বসানো লাগছে রাস্তায়। এটা কিন্তু একটা দুর্ভোগপূর্ণ, মানে জনভোগান্তি আর কি, এক কথায়। সবসময় তো দেখা যাচ্ছে বাপরে বাপ, ওই দেখা যাচ্ছে অনেক ভিডিওর ভিতরে দেখি গরু দৌড় দিয়ে একটা গোতা দেয়, ঠিক আছে। সো একটা গোতা যদি আজকে আমাদের দেয়, গরুর পিছনে ছিলাম, গরুর পিছনে থাকতে থাকতে এবার গরুর সামনে চলে আসছি। সামনে কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে। মানে বাংলাদেশ কি দেশ এটা, এখানে কাঁঠাল পাতারও ব্যবসা হয়, হ্যাঁ। এ হচ্ছে অবস্থা। এটা কিন্তু ব্রিজ, হ্যাঁ। এই ব্রিজের ভিতরেও গরু ব্যাপক পরিমাণে ওঠানো হয়েছে। সামনে যে গরু আসছে সে তেরে আসছে 1-12, হ্যাঁ। সো যারা গরুর হাটে আসতে পারছেন না, তারা দেখা যাচ্ছে আমার ভিডিওর অনেক কিছু দেখলেই বুঝতে পারবেন যে কোন গরু কেমন দরে বেচে কেনা হচ্ছে। সো একটা আইডিয়া পেয়ে যাবেন। আর দেখা যাচ্ছে এবার হাটে কিন্তু আমি যা মনে করছিলাম তার থেকে ব্যাপক পরিমাণে গরু উঠেছে। একটা ফরেনার ফটোগ্রাফারও, আমার ফ্রেন্ড বলতেছে বিদেশি গরু না, ফরেনারদের এভাবে বলতে নাই, তাদের সম্মান দিতে হবে। সো গরুর হাটের এই হচ্ছে ব্যাপক খারাপ পরিস্থিতি। আই হোপ গরুর হাট যেভাবে সাজানো হয়েছে, আমি দেখলাম যে হাসিল নেওয়ার যে ব্যবস্থা, এখন যেগুলো বাহিরে বসেছে গরুর হাটগুলো, এগুলো হাসিল জানি কিভাবে নেওয়া হচ্ছে আমি সঠিক জানি না। হতে পারে কর্তৃপক্ষ দেখা যাচ্ছে আলাদাভাবে একটা সীমানা নির্ধারিত করে দিয়ে হাসিলের ব্যবস্থা করছে আর কি। কারণ আমি এই রাস্তায় গরু উঠবে এটা আমিও
এবার ভাবতে পারি নাই, হ্যাঁ এই রাস্তায় গরু উঠবে, কিন্তু এই রাস্তায় পর্যন্ত গরু উঠে পড়ছে, চিন্তা করা যায়। হ্যাঁ গরুর গাড়ি পিছনে পড়ছি। সো এটা কিন্তু একেবারে গরুর গাড়ি না, মানে ইঞ্জিন চালিত গরুর গাড়ি, যেটায় গরু বসে থাকে আর গাড়ি চালিয়ে নিয়ে যায়। এটাই কিন্তু গরু গাড়িকে চালিয়ে নিয়ে যায় না। সো এই হচ্ছে অবস্থা, সারি সারি গরু রাস্তায়। ওইখান দিয়ে গেলে মনে হয় ভালো হবে। সো এই জন্য আমি বাম সাইড দিয়ে ঢুকে পড়লাম, কিন্তু না, বাম সাইডের অবস্থা আরও খারাপ, বিপজ্জনক। তার মানে আমাকে আবার ডাইন সাইডে যেতে হবে। আজকের অবস্থা কিন্তু খুবই খারাপ। গরু দেখতে এসে নিজেরাই গরু হয়ে গেছি একরকম। আমাদের সামনে কিন্তু 3 বন্ধু গরু দেখতে আসছে বাইক নিয়ে। আমরা আসছি 2 বন্ধু, গরু দেখতেছি প্লাস ব্লগিং করতেছি। আপনার কি পরিমাণ গরু উঠছে এবার একটু দেখলে বুঝতে পারবেন। যেখানে হাট নির্ধারিত, এই উত্তরা গরুর হাটটা কিন্তু অনেক বড় হয়। সো যেই পরিমাণ নির্ধারিত হাট দেওয়া আছে, সেই হাটটা অনেকটা দখল করে ফেলছে ফুড কোর্ট থেকে। ওই একটু দাঁড়াও, দখল করে ফেলছে ফুড কোর্টের দোকানগুলো। আর এটা হচ্ছে ওয়াসার যে এখানে কাজ চলতেছে প্রজেক্টের, তারা দখল করে ফেলছে। তো সব মিলিয়ে গরুর হাটটা অনেক বড় ছিল, বাট ছোট হয়ে গেছে। এই জন্যই দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা। রাস্তায় গরুর হাট বসানো হয়েছে, যেটার জন্য একটা জনদুর্ভোগ মূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর শুধু হাট রাস্তা না, ওই মাইলস্টোনের গোলচত্বর পর্যন্ত ছাগল চলে গেছে। হ্যাঁ, আর হচ্ছে কি বলে, এখানে যে সেক্টরগুলো যে নার্সারি আছে, নার্সারি যে রোডগুলো আছে, ফাঁকা রোড, এই রোডগুলোতে পর্যন্ত গরু চলে গেছে। কত মামা, এটা কত? 93। নাইস, বিউটিফুল কাউ, দেশি। সো ইতিমধ্যে গরুর গোবরের গন্ধ চলে এসছে, ব্যাপার না, গরুর হাটে আসলে একটু গন্ধ নিতেই হবে, এটাই স্বাভাবিক। সো গাইস, ওই পাশে হচ্ছে মূল হাট, হ্যাঁ, আর আমরা হাটের রাস্তায় আছি। এখন এইটা হাট হয়ে গেছে, এই হলো অবস্থা। সো বিপুল পরিমাণ গরু উঠছে। বিপুল পরিমাণে। এবার দেখা যাচ্ছে কল্পনাও আমি করতে পারি নাই যে এত পরিমাণে গরু উঠবে। এই আর এখানে কর্তৃপক্ষ কেমন ধরনের ব্যবস্থা নিচ্ছে, কতটা নিচ্ছে, এটা আমি সঠিক জানি না, কারণ আমি গরুর হাটে এর আগে আসি নাই। আসছি কিছুদিন আগে, যেটা হচ্ছে ওইভাবে আসা হয়নি। সো এই হচ্ছে যানজটের অবস্থা। মানে মানুষ একটু সাইড দিবে, সেটা দিতে হলেও তাকে হর্ন দিতে হয় 3 বার, কারণ গরুর হাটে সবাই গরু দেখতে কিনতে এসেছে, এটা একটু ক্রাউড থাকবেই। এ হচ্ছে উত্তরা সেন্টার, মানে উত্তরা 2 নম্বর স্টেশনের এখানকার অবস্থা। সো বিগতবার কিন্তু এতটা খারাপ বিপজ্জনক অবস্থা যায়নি, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু মাঠ ছোট হওয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই নাজেহাল। সো আমি দেখি সামনে থেকে আমাকে ইউটার্ন নিতে হবে, এছাড়া আমার কিছু করার নাই। এই মামা, সো দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় না ঢাকা শহরে কোনো হাটে এবার এর থেকে খারাপ পরিস্থিতি হইলে অবশ্যই মানে সেটা দেখাই যাবে। মানে এবার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ,
এত পরিমাণ গরু উঠছে, বাপ রে বাপ। একটাই যদি গোতা দেয় আমাকে, আমি গেছি, পাগলা গরু অনেক আছে। হ্যাঁ, সো এই দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরা ভলেন্টিয়ার। সো সে গরুর কেনা বেচার গরমের চোদনে হাফ প্যান্ট খুলে ফেলাইছে। সো এখানে কিছু ছাগলও দেখা যাচ্ছে। আই হোপ আমাদের মাঠের বাইরে, মানে গরুর হাটের বাইরের যে অবস্থা, তাতে আমাদের গরুর হাটের ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি মনে হয় নেই। সো আজকের মতো আমরা দেখা যাচ্ছে মানে মাঠের বাইরের অবস্থাটা যতটুকু দেখা গেল, ভিতরে জানি কি অবস্থা, এর থেকে বিপজ্জনক। মামা কত হয়েছে এটা? জিগান না কে কত কত বললো? 2.10। ওই মিয়া 2.10 হিসেবে তো গরুটা মানে ওই করস কারণে দাম কম। আচ্ছা আচ্ছা, জাম ঠেলতে ঠেলতে আমার হাতের অবস্থা একটু 12টা বেজে গেছে। সো এখন হচ্ছে আমরা কোন দিক দিয়ে আমাদের বের হলে ভালো হবে? সো এই দিক দিয়ে, ওই দিক দিয়ে আমরা বের হয়ে যাব। এখানে অনেকগুলো ছাগল উঠছে। হ্যাঁ, ছাগলে কিনা কয়, পাগলে কিনা খায়। হ্যাঁ, সো গরুর হাট কিন্তু অনেক জমজমাট। এখানে পিপি পরা কে আসলো? হ্যাঁ, পিপি পরে করোনার গরুর ভ্যাকসিন দিতে চলে এসেছে এক ভদ্রলোক। তার নাম আমরা জানি না, চেষ্টা করব তার নামটা আমরা জানার জন্য। সো এই গোতা দিস না মামা। সো এখানে পুলিশের একটা খয়রাতি গাড়ি দেখা গেছে, সামনে আরো পুলিশ আছে। সো আমরা পুলিশকে ধোকা দিয়া আমরা চলে যাচ্ছি গরুর হাট ত্যাগ করে। মামা একটু সাইড। এখানে অনেক ছাগল আর সামনে আবারও গরু। এখন আমাদের হচ্ছে বাম দিক থেকে কোনো না কোনোভাবে আমাদের বের হয়ে যেতে হবে, কারণ আমরা যে জায়গায় ঢুকছি এই জায়গা থেকে বের হওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। ঠিক আছে? সো গাইস, মামা একটু ভেঙে দাও না, আমি বের হয়ে যাই একটু। মামা একটু ভেঙে দাও ভাই, একটু ভেঙে দেন না, বের হয়ে যাই। অনেক কষ্ট করে বের হয়েছি। আই হোপ এদিক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, ট্রাই করি। হ্যাঁ, ক্যামেরা কোন মোড়ে আছে? ভিডিও চলতেছে। আমার সাইজ করে দিছে ভাই। সো গাইস, বিকল্প একটা রাস্তা বের করছি, এটা দিয়ে এখন আমরা বের হয়ে যাব। এছাড়া কোনো উপায় ছিল না, কারণ গরুর হাটের যে অবস্থা, আমার মনে হয় গরু ক্রেতার থেকে গরু দর্শনার্থী বেশি। সো অনেক গরু দেখলাম আমরা। গরু দেখার শখ আমাদের একেবারে মিটে গেছে। সো
বের হয়ে গেছি কোনো রকম। বাপরে বাপ, রাস্তার মধ্যে যে পরিমাণ গরু উঠছে। এবার হাট সেক্টরের প্রত্যেকটা রাস্তা এবার হাট। লাথি দিস না মামা। গরু রাস্তায় থাকলে গরু নিয়ে শুধু দৌড় দিবেন, কেমন? গরুর একটা বিড়ি দেন মামা। গোষ্ঠী মারছে। এই পাগলা গরুগুলা দেখে তো আমার ভয় লাগে মামা, একটা গুতা দিলে শেষ। হ্যাঁ, একটা গুতা দিলে আমার অবস্থা টাইট। হাই হাই হাই, যেসব রাস্তা। মামা একটু সাইডে নাও। বহুত দেখছি গরু, আজকে গরু দেখার শখ একবার মিঠে গেছে। কেমন? আর একটু হইলে ওইটা যদি গোতা দিত রে মামা, শেষ শেষ। আজকে গোতা দিলে অবস্থা টাইট হয়ে যেত। সো গাইস, ভাবছিলাম যে উত্তরার হাট যতটা বড় হবে, মানে তার থেকে বিশাল বিশাল বড় হয়েছে। কারণ প্রতি বছরই হাটটা বড়োভাবে হয়, অনেক গরু কেনা বেচা হয় এখানে। সো ওই যে ফুড কোর্ট, আর দেখা যাচ্ছে কি বললাম, ফুড কোর্ট, আর দেখা যাচ্ছে ওয়াসার যে কাজ চলতেছে প্রজেক্টের, তার জন্য হচ্ছে গরুর হাটটা ছোট হয়ে গেছে। আর সেই জায়গাটা পূরণের জন্য আপনার দেখা যাচ্ছে এই রাস্তাগুলো ব্যবহার করা হয়েছে। সো গরু কোন পর্যন্ত, আমি প্রায় দেখা যাচ্ছে উত্তরা যে 3 নম্বর স্টেশনটা আছে সেখানে চলে এসেছি। আর আমার একটু পিছনেই ছিল গরুর হাটের লাস্ট সীমানা, মানে এই পর্যন্ত গরু উঠছে। লাস্ট সীমানা বললে ভুল হবে, এ পর্যন্ত গরু উঠছে। সো কী পরিমাণে গরু উঠছে আর কী পরিমাণে কেনা বেচা হচ্ছে সেটা হচ্ছে হাটে না আসলে বোঝা যাবে না। সো আমরা হাটে এসে পর্যবেক্ষণ করলাম, দেখলাম, ঘুরলাম। অনেকটা ভয়ও পাইছিলাম গরু যদি একটা গুতা দেয়, প্রায় একটা গরু গুতা দিয়েই দিছিল। সো সব মিলে বাইচে গেছি। আসলে আল্লাহর নেককার ভালো বান্দা, দেখা যাচ্ছে আল্লাহ কোনোভাবে সেভ করে দেয়। সো গাইস, আজকের ওয়েদার ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, একদম দেখা যাচ্ছে মানে বলার মতো না, বলে প্রকাশ করা যাবে না। এই ওয়েদার হচ্ছে উপভোগ করতে হলে পিছনে আমার বন্ধুর মতো একটা ম্যান উঠাইয়া তারপর গাড়ি চলে যাবে। গার্লফ্রেন্ডও চলবে, ঠিক আছে? আমার তো গার্লফ্রেন্ড নাই, এই জন্য বন্ধু ঠিক আছে। সো ওই যে ওইদিকে শান্তমাইয়া ইউনিভার্সিটি, ওয়াল ইউনিভার্সিটি, তো এগুলো দেখে দেখে আমাদের দেখা যাচ্ছে আমরা আবার উত্তরা ডিএমআরটি যে একেবারে স্টেশন আছে যেখানে আমাদের গন্তব্য, সেখানে আমরা যাচ্ছি। সো রাস্তায় দেখা যাচ্ছে যাওয়ার পথে অনেক গরু দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে ও মাই গড, হ্যাঁ এখানে ভিউ তো কঠিন ভিউ। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে ওই তো, হ্যাঁ এই বাড়িটা তো কঠিন অবস্থা। মাসুদ সাহেব দেখছেন, ক্যামেরায় দেখা যায় কিনা জানি না, আমার সামনে একটা বাড়ি আছে। সো দেখা যাচ্ছে মাইন্ড ব্লোয়িং, এরকম একটা খাল, মানে নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে এরকম একটা বাড়ি। হ্যাঁ, জানালাটা সকালবেলা খুললেই বাতাস, এটা আমার এক ধরনের স্বপ্ন। দেখা যাক সামনে কি হয়। আর আমি বললাম না, আজকের ওয়েদারটা একদম কি ফ্যান্টাস্টিক। সো হোয়াট এভার, আমরা আজকের মতো দেখা যাচ্ছে এখান থেকেই বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। সো আসলে ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে কন্টিনিউ করা হয় না, কিন্তু আমার
আমার যে এক্সাইটেডমেন্ট এই দেখা যাচ্ছে মোটো ব্লগিং নিয়ে সেটা অন্য লেভেলের, কিন্তু আমি একটু আলসেমিটাকে একটু দূরে সরিয়ে দিয়ে আই হোপ গাইস, আমার মাইক্রোফোন নিচে পড়ে গেছিল গা, তো দেখা যাচ্ছে কথা বলছি কতটুক রেকর্ডিং হয়েছে আমি জানি না। সো বকর তো করলাম, কিন্তু মাইক্রোফোন যে নিচে পড়ে গেছে এইমাত্র বুঝতে পারলাম। সো গাইস, গরুর হাটের এক্সপিরিয়েন্স আমার ছিল এক ধরনের উৎসাহজনক এবং কি ভয়ঙ্কর। সো যারা গরুর হাটে যাবেন, যাদের হাট দুর্বল, তারা অবশ্যই গরুর হাটে নিরাপদ জায়গায় থাকবেন। আর দেখা যাচ্ছে যারা ছুটাছুটি কম করতে পারেন এবং কি দেখা যাচ্ছে কি বলে ওই একটু অন্য মাপের, তারা দেখা যাচ্ছে একটু গরু থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সো আমরা বাইক নিয়ে গেছি, তারপর দেখা যাচ্ছে একটু হিমশিম খেয়ে গেছি, একটুর জন্য গরু দিয়ে দিছিল গুতা। আর গুতা খাইলে, ঈদের আগে গুতা খাইলে ঈদটা পুরা হয়ে যেত একদম ফোটা। সো গাইস, দেখা যাচ্ছে আমার এই ছিল আজকের ভিডিও। সো ওয়ান্ডারফুল ওয়েদার দেখতে দেখতে আমি আমার বাসার দিকে যাচ্ছি। আর দেখছো অবস্থাটা। সো যাদের হচ্ছে প্রকৃতির একটু আলাদা একটু সৌন্দর্য উপভোগ করার চিন্তা ভাবনা থাকে, যে আমি প্রকৃতির সাথে একটু দেখা যাচ্ছে একটু সম্পর্কে জড়িয়ে যাব, তাদের জন্য হচ্ছে আপনার হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার গার্লফ্রেন্ড, তাদেরকে নিয়ে দেখা যাচ্ছে আপনি কোথায় চলে আসবেন, বৃষ্টির বেকালে চলে আসবেন এই ডিএ বাড়িতে। আর দেখা যাচ্ছে বলতে বলতে আবার জামে পড়ে গেছি। হ্যাঁ, এই পুলিশ মামু কোথা থেকে জানি আসছে, রাস্তা দিকে জিগাইতে যাচ্ছিল, কোথায় জানি যাবে সেটাও জানি না। হোয়াট এভার, আমি জিগাই নেই। জিগালে যদি বলে আবার আমাকে তোমার লাইসেন্স দাও, তোমার নাম্বার প্লেট বাঁকা কেন, একদম বুঝেন নাই, পুলিশ তো রিক্সাওয়ালা আমার কাছে জিজ্ঞেস, এই জন্য আমি আর মাথা কামাই নেই। সো উত্তরা ডিয়াবাড়ি দেশের বৃহত্তম কোরবানি পশুর হাট 2026 আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, স্বাগতম চেয়ার আপের সাথে। চেয়ার আপ মনে হয় স্পন্সার করছে না, আই হোপ। সো ভিডিও এখানে দেখা যাচ্ছে শেষ করতে হবে। মেবি আমার ব্যাটারি কত পার্সেন্ট আছে, মানে অল্প হতে পারে। সো এই জন্য আমি আর কন্টিনিউ করতেছি না, দেখা যাক কি অবস্থা। সো গাইস, হোপফুলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই সবার প্রয়োজন সবাইকে নিয়ে দেখা যাচ্ছে সুন্দরভাবে ঈদ কাটাবেন, এই শুভকামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সো এখন হচ্ছে ক্যামেরাটা বন্ধ করব। সো গাইস, ওটা হচ্ছে সেপারেট ভিডিও আর এটা সেপারেট ভিডিও। এটা হচ্ছে আমার ব্যাটারি স্টোরেজ আছে। সো যতক্ষণ পর্যন্ত চলে, আই হোপ চলে যাক। হ্যাঁ, সো ক্যামেরা ইজ অন আর বাইক ইজ গন। সো দেখা যাচ্ছে আজকের যে ক্রাউড, আর দেখা যাচ্ছে আপনার কি বলে যে পরিমাণ জ্যাম ট্যাম সব কিছু মিলে রাস্তার যে পরিস্থিতি, ভাবছি যাব আবার মিরপুরে, তো সব মিলে দেখা যাচ্ছে অবস্থা খুবই টাইট। হোপফুলি একটু চিপা দিয়ে যদি বের হয়ে যেতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করবো না, কারণ চিপা দিয়ে বের হয়ে আর নিজে কমসা নোবেল পুরস্কার দিয়ে দিব আমাকে। সো আমার না মাঝে মাঝে দেখা যাচ্ছে এই ব্লগিংয়ের এক্সাইটেড যে কাজটা করে, মানে এক্সাইটেড, আই এম ভেরি এক্সাইটেড যে কাজটা করে, সেটার জন্য দেখা যাচ্ছে
মাঝে মাঝে অনেক কিছু মানে বলতে বলতে বগর 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 করতে করতে খেয়াল হয়ে যায়। যেমন আজকে মাইক্রোফোনটা নিচে পড়ে গেছে আর আমি দেখা যাচ্ছে খেয়ালই করি নাই। মামা একটু সাইড দাও আমাকে, চলে যাই, আমি চলে গেলে তোমরা আসতে পারবা। চুকু 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 চুকু। সো গাইস, আমার উত্তরা দিয়াবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে রইল অসংখ্য ভালোবাসা, অভিনন্দন আর বগর বগরের শুভেচ্ছা, মানে সরি, ঈদের অগ্রিম শুভেচ্ছা। মামা এটা কত হয়েছে? 1-11 না? হোপফুলি এইসব গরুই ভালো, দেশি গরু। দেখা যাচ্ছে মাংস টাংস সব ঠিকঠাক আছে, এত চর্বি নাই। যত চর্বিওয়ালা গরু কিনবেন সেটার সমস্যা তত বেশি। যা যা, হ্যাঁ, গরুর পাশায় থাপড় দেওয়াটা কেন জানি একটা বিশাল মহত্তর বিষয়। বাইরে গেছি মামা, বাইরে গেছি। আরে রইতেছে কে? সরি, গালি দিয়ে দিলাম। ওই গরুর হাটে যাইবো না, তাহলে এদিক দিয়ে ঢুকেছে কেন? হ্যাঁ, ঘুরে যেত, এয়ারপোর্ট দিয়ে ঘুরে যেত। তিরিং বিরিং করে সরি 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 হালার পথে একটু খুশা লাগছে, দাঁড়াই গেছে গা। সো সামনে আসার সময় হালকা একটু খোঁচা লাগছে একটা গাড়ির সাথে, আর সে লোক মাইন্ড খাইছে, আমি কিন্তু সরি বলছি। আই হোপ সে যদি না শোনে তাহলে আমার কিছু করার নাই, কারণ সরির উপরে কিছু নাই মামা, আমি সরি বলে দিছি। আর সামনেটা মনে হয় দেখা যাচ্ছে কোনো সরকারি কর্মকর্তার গাড়ি। একটু চেপে দিয়ে চলে যেতে হবে, কারণ আর এই জাম জটে থাইকে আর সত্যি কথা বলতে আর ভালো লাগতেছে না। কালকে সকালে বের হইতাম, এটাই ভালো ছিল। যাই হোক, দেখা যাচ্ছে কিছু জিনিস পরিকল্পনা করে হয় না। আর দেখা যাচ্ছে আমার জুতার অবস্থা মামা, আজকে যে কি একটা অবস্থা। আল্লাহ, যাই সাইডই দিল না গাড়ির লোকটা, ভদ্রলোকটা। মাঝে মাঝে ভয়ঙ্কর ধরনের বাজ পড়ে, দেখে খুব ভয় লাগে।
হে মামা, ওইদিকে কোথায় মরতে যাচ্ছ? ওইদিকে তোমাকে কেউ সাইড দিবে না। আরেক মামা তো হাত দিয়ে চাইছিল যে প্লেন যাচ্ছিল, তো প্লেনটাকে নামাই ফেলাইব। রিক্সাওয়ালা মামা এই যে। সো এ হচ্ছে এটা ব্রিজ নাম্বার 2, মেবি ওইটা হচ্ছে 1। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে এই উত্তরা ডিয়াবাড়িতে 17, 18, 16, 15 দেখা যাচ্ছে বেশ কিছু ব্রিজ এখানে আছে। আবার জাম, আর ভালো লাগে না জাম। আজকে আর জাম ভালো লাগে না, এই কাকু এখানে গরু নিয়া যাইতে যাইতে হাঁপাইয়া গেছে, সে এখন রেস্ট নিচ্ছে। মাও সাহেব, একটা গান শোনান। বাইরে গেছে? হ্যাঁ, জিজ্ঞেস করেন কত মামা? কথা কয় না, একটু শরম পায়। হ্যাঁ, দামটা যে কইলো না, এরা কি শরম পায়? ওই অটো মামা, সাইড দাও। হ্যাঁ, আর দি বৃষ্টিও পড়তে চায়। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। কি রাগ করলা? গরু আজকে আমাদের বলে দিছে। কি মামা, রাগ করলা? রাগ করলা? এটা হচ্ছে কবরস্থান রোড, উত্তরা 12 নম্বর সেক্টর। সো আমরা খালপার হয়ে এখন দেখা যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে চলে যাব। পুরো রোড বাইজার খোলা ছিল, জানি না বয়স কেমন আসছে। এ মামা, এটা কত হয়েছে? 1,31,31। আর এইটা 1,31,30 আর 1,25,000। বাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? হ্যাঁ, মানে সবাই তো জানে না যে দাম কেমন চলতেছে হাটে, বুঝেন নাই? অনেকে অল্প লাভ করে, অনেকে বেশি লাভ করে। সো গরু বাজারের অবস্থা দেখলাম মোটামুটি বেশ ভালো অবস্থা। এ মিয়া, উল্টাইছো কেন তুমি? সো খালপাড়ে গরুর ব্যাপক ধরনের গরু কাটাকুটির দেখা যাচ্ছে, চাবাড়ি চুবাড়ি সরঞ্জাম বসছে। যাদের লাগবে এসে নিয়ে যাবেন। গাছের মোটা না গোটা, সো যেটার মধ্যে গরুটা বানায় সেটাও আছে। আর দেখা যাচ্ছে গরুর জন্য ঘাস আছে, ভুসি আছে। একদম এই যে এক মামা গরুর জন্য ঘাস কাটতেছে, ঠিক আছে? এরকম ঘাস, ভুসি, অনেক কিছু দেখা যাচ্ছে গরুর জন্য আসে।